আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে আমি শুরু করছি। আমার মেয়ের স্কুল হচ্ছে আমাকে ডাকাইছে, এই হঠাৎ কেন ডাকাইছে এবং আমার সাথে কী কী করে বাচ্চা কাচ্চা নিয়ে কী করি এগুলো নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমরা মা মেয়ে মিলে হচ্ছে চলে এলাম। আমার মেয়ের স্কুলে তেমন দূরে না, স্কুলে হচ্ছে আসার পরে দেখলেন আমার ছোটো বাচ্চার অবস্থা। সে এত খুশি হয়ে যায় স্কুলে আসলে, ওই যে এগুলা খেলনা এগুলাতে খেলার জন্য। তো আমার হচ্ছে মেয়ের ছেলের স্কুল হচ্ছে এইটা। আমার ছোট্ট ছেলে আরহাম, দেখেন কি করে সে এত খুশি হয় এখানে আসলে, যাতে এগুলোতে একটু ছড়তে পারে। আমিও তাকে একটু খেলার জন্য সময় দিই। তারপর হচ্ছে বাসায় চলে আসলাম। আসার পরে হচ্ছে এই তো চুলায় ভাত বসাই দিছি। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ছোট্ট পুকুরটা নষ্ট হয়ে গেছে। এটা শুধু জ্যাম হয়ে যায়, যেহেতু এটাতে সারাদিন রান্না বান্না কাজকর্ম করতে থাকি। এটা হচ্ছে ময়লা জমে নিচে হচ্ছে একদম জ্যাম হয়ে যায়। তো এটা আমি ঠিক করতেছি। আপনাদেরও এরকম সমস্যা হলে অবশ্যই আপনারাও এটা ঠিক করতে পারবেন আপনারাও খুব সহজে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা প্রথমে হচ্ছে এখানে একটা নাট আছে, নাটটা হচ্ছে ভালো করে একটা দিয়ে ভালো করে খুলে ফেলতে হবে। তারপর হচ্ছে খুলে এটা ভালো করে ওয়াশ করে আবার ফিটিং করে দিতে হবে। নিচে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটাতে কতগুলো ময়লা। আমি এগুলো দেখাই না ক্যামেরাতে, আমার থেকে খারাপ লাগতেছে, এই জন্য আমি একটু করে দেখাইছি আপনাদের। নিচে হচ্ছে এর চাইতে আরও বেশি পড়ছে। এটা পুরো একদম খুলে আমি কি করলাম, এটা তারপরে ফিটিং করে দিব ভালো করে সুন্দর করে ধুয়ে। আপনারাও চাইলে এটা করতে পারেন। এরকম সমস্যার সম্মুখীন হলে, এটা তো যেহেতু রান্নাঘরের বেসিন, সবারই এই সমস্যা হতে হয়। যেহেতু মুরগির মাংস ধোয়া যায়, মাছ ধোয়া যায়, তো এগুলোর কারণে হচ্ছে বেশি জ্যাম হয়ে যায়। তো আমি তারপরে হচ্ছে এই ঢাকনাটা বসাই দিচ্ছি, তারপর হচ্ছে নাটটা বসাই দিয়ে নিচে হচ্ছে ভালো করে ফিটিং করে দিব। তো এটা বারবার হচ্ছে আমার এই সমস্যার সম্মুখীন হতে হয়। আমি কী করি, নিজে নিজে ঠিক করে বলি। আমার হাজব্যান্ড বলছিল আমি আসি বাসা তারপরে ঠিক করে দিব। আমি হচ্ছে রান্না করতেছি, ধোয়া ফেলা একদম খুব কষ্ট হচ্ছে, আমি নিজে নিজে করে ফেলছি। তারপর আমি মাংস রেডি করে ফেলছি রান্না করার জন্য। বাচ্চারা হচ্ছে মাংস ছাড়া একদম খায় না। বাচ্চাদের জন্য সবসময় হচ্ছে আমার মাংসটা আসলে রাখতে হয়। ছোটো বাচ্চা যেহেতু কী করব, ওরা তো বুঝে না। না হয় ফার্মের মুরগি রাখতে হয়, না হয় গরুর মাংস রাখতে হয়। তো ওদের জন্য আমি বেশ করে একদম গরুর মাংস হচ্ছে রান্না করে ফেলতেছি। সাথে হচ্ছে দুটো আলুও দিব। ওরা হচ্ছে আলু ছাড়া চলে না। ছোটোটা আমার ছোটো আর হাম হচ্ছে একদম আলু ছাড়া খাইতে পারে না, ওর জন্য হচ্ছে দুটো আলু দিতে হয়। তো আমি সব রান্না করার মশলাপাতি এখানে দিয়ে ফেলছি, হাতে মাখায় বসাই দিব। এই তো আমার রান্নার মশলার সাথে রাঁধুনির গরুর মাংসের মশলাও দিচ্ছি। ভালোভাবে আমি কষিয়ে হচ্ছে যে তেল দিয়ে সুন্দর করে বসাই দিচ্ছি। আসলে হচ্ছে হাতে মাখাতে গেলে হচ্ছে ভালো করে হাতে মাখতে হয়। মাংসটা হচ্ছে ভালো করে সুন্দরভাবে মাখায় ফেলতেছি। আসলে মাখায় মশলা বসালে, মাংস বসালে হয় কি, এটা ভালো করে হাত দিয়ে মেখে দিতে হয়, না হয় হচ্ছে আসল স্বাদটা হয় না। এই তো আমার মাংসের হচ্ছে ফাইনাল লুক। এটা ভালো করে একদম কষা ফেলেছি, সাথে হচ্ছে আলুও দিয়েছি। ওই তো দেখতে পাচ্ছেন একদম তেলটা উপরে বেশি উঠেছে। তো হচ্ছে আমি বয়সটা যখন দিচ্ছি, আমার আরহাম শোনা হচ্ছে আমার সাথে আছে। তো এই তো আর 2 দিন হচ্ছে আমাদের হচ্ছে পানি নাই, কারেন্ট নাই। তো পানি যখন নাই, আমি রান্না করে হচ্ছে পানি ভরে রাখছি হচ্ছে। তো এগুলো দিয়ে সারাদিন আমার থেকে ধোয়া ফেলা করতে হবে। বেসিনও হচ্ছে অনেক একটু থালা বাসন একদম জমা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। যদি ভালো লাগে আমার ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার মেয়ে ছাদে গেছে কাপড় ধুতে। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।